হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা যখন আসলে কোনোটা লাইভ সার্ভারে বা লাইভ মোডে এটা ওপেন করব, তখন আসলে এটা আননেসেসারি। সো আমরা ওপেন করার পর চাইলে এটা আসলে আমরা ভিউতে গিয়ে এটা স্ট্যাটাস বারটা বন্ধ করে রাখতে পারি, যেন আমাদের ভিউটা একটু বড় হয়। ওকে, গুড। সো আমরা এখনো প্রিভিয়াস লেকচারের কোডেই আছি। তো এইখানে আমরা যদি আচ্ছা আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি করছিলাম। সো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, ভেরিয়েবলের ভ্যালু দিয়েছিলাম হচ্ছে 100 পিক্সেল এবং ভেরিয়েবলের নেমটা ছিল হাইট। বাট অবশ্যই ভেরিয়েবলের নাম দেওয়ার পূর্বে দুটো আমাদের হাইফেন দিয়ে নিতে হবে। আর এই ভেরিয়েবল যেখানে যেখানে আমরা ব্যবহার করব, সেইখানে সেখানে বেসিক্যালি এই যে ভার কথাটা লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড আর একটা ব্র্যাকেট দেওয়ার পরে ভিতর আমরা ভেরিয়েবলের নাম হাইফেন সহকারে লিখে ফেলবো। তো যখন আমরা এই হাইটের ভ্যালুটা চেঞ্জ করব, এই চেঞ্জের ভ্যালু সাথে সাথে এই হাইটের মধ্যেও ঢুকে যাবে এবং এই লাইন হাইটের মধ্যেও আসলে প্রবেশ করবে। সো এইখানে যদিও আমরা আসলে একটা নাই বইতে দেখাইছি কিভাবে এটা সেন্টার করতে হয়। সো আসলে এইখানে আমাদের হাইট দেওয়া না দেওয়া আসলে বিশেষ কোনো কিছু ম্যাটার করে না, কারণ আমরা যদি হাইট কেটেও দেই তারপরেও এটা ঠিক মতো কাজ করবে। সো এটা যদি আসলে 150 পিক্সেল দেই, সো আমরা দেখবো যে এটা ঠিকই বড় হয়েছে এবং ঠিকই সেন্টারে আছে। কারণটা আসলে আমরা হাইট যদিও কেটে দিছি, হাইট কেটে দেওয়া মানে আসলে ব্রাউজার অটোমেটিক হাইট সেট করবে কন্টেন্টের উপর বেস করে। কন্টেন্টের যতটুকু দৈর্ঘ্য লাগে বা প্রস্থ লাগে ততটুকু দেওয়ার পরে সেই হিসাবে হাইট অটোমেটিক ব্রাউজার সেট করে দিবে। সো আমরা যেহেতু এখানে হাইট এটা কমেন্ট আউট করে ফেলছি, আর এইখানে এসে লাইন হাইট মানে কন্টেন্টের হাইটটা দিয়ে দিয়েছি আসলে আমাদের 150 পিক্সেল, অর্থাৎ ওই ভেরিয়েবল থেকে নিয়ে আসছি। সুতরাং এই কন্টেন্ট এখন অল্প জায়গা দখল করে নাই, এই কন্টেন্ট আসলে উপরে এবং নিচে এই দুই দিকেও আসলে সে বিভিন্ন জায়গা দখল করে আছে। ফলে এই জায়গাটা নেওয়ার পরে তারপরে সেই হিসাবে আসলে হাইটটা অটোমেটিক্যালি ব্রাউজার সেট করে দিবে। সো কাজেই এখানে একই হাইট এখানে সেট করা না করা আসলে একই কথা। তো আমরা 150 পিক্সেল দিছি, এখন যদি এটা আমরা সেভ দেই তাহলে দেখবো যে এটা ঠিকই ও ঠিক মতো কাজ করতেছে। সো এখানে হাইট দেওয়া না দেওয়া একই কথা। যাই হোক, আমরা জাস্ট একটু প্র্যাকটিক্যাল পারপাসে একটু দেখছিলাম যে কিভাবে আসলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো এটাই আসলে মেইন উদ্দেশ্য ছিল। সো এইসব সেন্টারিং করা আসলে এইখানে সোফার মেইন উদ্দেশ্য না, সেন্টারিং আরো ভালো এতে করা যায়, পরে আমরা দেখব। ওকে, আর একটা জিনিস দেখছিলাম যে সেইটা ছিল ওকে টেক্সট অ্যালাইন। সো টেক্সট অ্যালাইনের অনেক ভ্যালু হতে পারে, আমাদের লেফট অ্যালাইন হতে পারে। লেফটে দিলে এটা কিন্তু লেফটে চলে আসবে লেখাটা। আবার আমি এই উইথটা আর একটু হাইটটা কমাই দেই। সো 150 পিক্সেল না দিয়ে 80 পিক্সেল দেই মেবি। ওকে, আর এইটা আসলে চাইলে রাইট দিতে পারি। সো রাইট দিলে রাইটে যাবে। সো এরকম এটা হরিজন্টালি আসলে সেন্টার করতো। সো আমি আজকের কোডে আবার একটু ব্যাক করতেছি। আমরা বডির অংশ কাটবো না, কারণ বডির অংশ কেটে দিলে লাইভ সার্ভার ঠিক মতো কাজ করবে না। আমি স্টাইলগুলো যা আছে সব কেটে দিব। সো আজকে যে বিষয়গুলো দেখবো বেসিক্যালি যে হাইট এবং উইথ, এটা নিয়ে আরো কিছু পড়াশোনা আছে আসলে আমাদের, এগুলো আমরা দেখার চেষ্টা করব। সো সবকিছু মুছে গেছে। সো আমরা নিয়ে নিচ্ছি ডিভ এগেইন। সো ডিভটা থাকুক, এমটি ভাবেই থাকুক। এই ডিভের আমরা হাইট সেট করব এগেইন 80 পিক্সেল এবং উইথ সেট করলাম এগেইন 100 পিক্সেল বলে দিতে পারি। গুড। এবং অবশ্যই একটা বর্ডার দেব, বর্ডার না দেখা যাবে না। সো বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। সো এই যে আমাদের চলে আসছে। সো যে বিষয়টা আলোচনা করতে চাইতেছি, হাইটের ভ্যালু কি সবসময় আমরা এরকম পিক্সেল বসায় দেব? সো আমরা আর কি কি ভ্যালু বসাইতে পারি? অবশ্যই এটা পিক্সেল একটা ইউনিট, আমরা অন্যান্য ইউনিটে বসাইতে পারি, সেইটা পরে আলোচনা করব। সো আজকে আমরা দেখি যে হাইটের ভ্যালু হিসাবে আমরা চাইলে ওই যে ম্যাক্স কন্টেন্ট যেমন ছিল, আমরা অনেকদিন আগে ম্যাক্স কন্টেন্ট দেখে আসছিলাম। তারপরে মিন কন্টেন্ট তো আমরা কিছুক্ষণ আগেই দেখছি, দু একটা লেকচার আগেই। সো মিন কন্টেন্ট, তারপরে আসলে ফিট কন্টেন্ট নামেরও আসলে কথা আছে, এইটাও আমরা দেখবো হয়তো। আমরা নতুন লাইনে লিখি। সো ফিট কন্টেন্ট,
তাছাড়া আমরা তো একদম হার্ড কোডেড পিক্সেল ভ্যালু দিতে পারি, তাছাড়া পার্সেন্টেজ দিতে পারি, অনেক কিছু দিতে পারি। তো আপাতত আসলে এই জিনিসগুলো আমরা একটু দেখবো এগুলো কিভাবে ব্যবহার করে। তাছাড়া আমরা আরো দুটা হাইট সেট করার আরো দুটা ওয়ে দেখবো। একটা হচ্ছে মিন হাইট। সো মিন হাইটে একটা ভ্যালু বসাইতে পারি, তারপরে আসলে ভ্যালু না, মিন হাইট হচ্ছে আর একটা প্রপার্টি। তারপর ম্যাক্স হাইট নামেও আসলে আমাদের কথা আছে, বা ম্যাক্স উইথ, সরি ম্যাক্স হাইট, ম্যাক্স উইথ, এগুলো সবই কাজ করবে, শুধু হাইট বলতেছি ব্যাপারটা এমন না। ওকে, সো আমরা প্রথমে ম্যাক্স হাইট মিন হাইটটাই দেখি, আমরা ফিট কন্টেন্ট ম্যাক্স কন্টেন্ট এটা একটু পরে দেখবো। সো আমরা উইথের জন্য দেখি আর কি। সো আমরা প্রথমে বলি ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ বলার পরে এইখানে ভ্যালুটা আমরা আসলে 90 পিক্সেল দিই অথবা 70 পিক্সেল দিই। ওকে, আমরা এখনো সেভ করতেছি না, আমরা কার্সরটা এইখানে রাখতেছি। গুড, এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস এ প্রেস করতেছি। তো প্রেস করলে দেখা যাবে যে এইটা অটোমেটিক আমাদের কিছুটা এইদিকে চলে আসছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। আমি এটা আর একটু কমেন্ট আউট করি আবার। সো সরি, এটা না, নিচেরটা কমেন্ট আউট করি এবং আবার এটাকে আসলে কমেন্ট আউট করে রাখি। সো নিচেটা কমেন্ট করে কমেন্ট আউট করলাম আবার। তো দেখা যাচ্ছে যে কমে গেছে। সো ম্যাক্স উইথ বলা হয় যে এইটার আমি যে উইথটা সেট করতেছি 100 পিক্সেল। সো এই উইথটা আসলে মানে মানে আমি ম্যাক্সিমাম কতটুকু সেট করতে পারবো, এইটা আসলে ম্যাক্সিমাম উইথ বলা হয়। সো আমরা যে 100 পিক্সেল বলছি এটা আসলে ইনভ্যালিড এখন, কারণ এখানে আমরা বলে দিছি ম্যাক্সিমাম উইথ 70 পিক্সেল। তার মানে আমাদের এই উইথটা বলতে হবে লেস দ্যান অর ইকুয়াল টু 70 পিক্সেল। সো এর বেশি আমরা এখন বললে আর সেটা আর কাজ করবে না। সো এইটা আসলে ম্যাক্সিমাম লিমিট সেট করে ম্যাক্সিমাম উইথের। একইভাবে আসলে আমরা যদি মিন উইথ দেই, সো আমরা মিন উইথ, সো মিন উইথের ভ্যালুটা আমরা বলে দিতে পারি ফর এক্সাম্পল 10 পিক্সেল। ওকে, এটা যদি বলে সেভ দেই, সো এখনো কিছু হবে না, কারণ এখানে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে আমাদের এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটার আসলে মিন উইথ হতে হবে 10 পিক্সেল এবং ম্যাক্সিমাম উইথ হইতে হবে 70 পিক্সেল। সো আমাদের বেসিক্যালি আমরা উইথের ভ্যালু যেটা আসলে স্পেসিফাই করব, তার ভ্যালুটা আসলে মিনিমাম থেকে ম্যাক্সিমামের ভিতরে ইনক্লুডিং ওয়েতে হইতে হবে। সো মিনিমামের চেয়ে কম হলে সেটা 10 পিক্সেল সেট হয়ে যাবে, আর ম্যাক্সিমামের চেয়ে বেশি হলে সেটা 70 পিক্সেল সেট হয়ে যাবে, যেটা এখানে 100 পিক্সেল দেওয়ার পরও এটা 70 পিক্সেল হয়ে গেছে। সো আমি যদি এটা চেঞ্জ করে 5 পিক্সেল করতে চাইতাম, সো শুধু যদি 5 পিক্সেল করতে চাইতাম, তাইলে এটা সেভ দিলে এটা আসলে 10 পিক্সেল হয়ে আছে, কারণ আমরা এই 10 পিক্সেল যদি কেটে দিই তাহলে দেখো যে 5 পিক্সেল আসলে ছোট, বাট এটা কমেন্ট আউট করার সাথে সাথে দেখবো যে এটা একটু বড় হয়ে গেছে, কারণ আমরা 10 পিক্সেলের চেয়ে ছোট ভ্যালু সেট করছি যেহেতু, এই কারণে সেটা 10 পিক্সেল সেট হয়ে যাবে, এই ছোট ভ্যালুটা তখন আর কাজ করবে না, এটা 10 পিক্সেল। ওকে, তাহলে একইভাবে হাইটের জন্য আসলে মিন হাইট ম্যাক্স হাইট আসলে কাজ করবে, অর্থাৎ এটা বেসিক্যালি একটা রেঞ্জ প্রোভাইড করে। তো আশা করি এটা বুঝতে পারছেন, এটা না বোঝার আসলে বিশেষ কিছু নাই। আর আমি যদি এগুলো কমেন্ট আউট করে রাখি, তার মানে আমি এখন মিন এবং ম্যাক্সিমাম যে কোনো ভ্যালু আসলে বসাইতে পারবো, 0 থেকে আসলে ইনফিনিটি পর্যন্ত। ওকে, সো এটা 5 পিক্সেল আছে, এখন চাইলে আমরা আসলে 80 পিক্সেল করে দিতে পারি, কোনো সমস্যা নাই, কাজ করবে। তাহলে আমরা এই দুটো দেখে ফেললাম, এই দুটো আসলে আমাদের ডান। সো এইখানে আমরা হাইট এবং উইথের ভ্যালু পিক্সেল আকারে বসাইছি। সো যে পিক্সেলটা এখানে বলছিলাম, সো আমরা চাইলে পিক্সেলটা অ্যাভয়েড করে আমরা ম্যাক্স কন্টেন্ট, মেইন কন্টেন্ট, ফিট কন্টেন্ট এভাবে দিতে পারি। সো এগুলো মেইন করে যে আমাদের এই যে ডিভের ভিতরে কন্টেন্টের উপর বেস করে উইথ এবং হাইট আমরা চাইলে সেট করতে পারি। সো আমরা দেখি আসলে কিভাবে কাজ করে। প্রথমে আসলে ম্যাক্স কন্টেন্ট বলার বিষয়টা বসাই দিই। সো আমরা উইথের জন্যই বসাই দিই, উইথটা আসলে ম্যাক্স কন্টেন্ট হিসেবে হবে, যেহেতু আমাদের এর ভিতরে কোনো কন্টেন্ট নাই, তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের এটা একটা সিঙ্গেল লাইন হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমাদের কন্টেন্ট নাই সেই হিসেবে বলবে। ইভেন আমরা মেইন কন্টেন্টও একইভাবে কাজ করবে, কারণ আমরা এর ভিতরে কোনো কন্টেন্ট রাখি নাই। সো ওকে, কন্টেন্ট রাখি নাই, তো এইটা আসলে আমাদের মেইন কন্টেন্ট একই জিনিস হবে। সো আমরা এর ভিতরে একটা কন্টেন্ট দিয়ে দিই। সো আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন মেইন কন্টেন্ট দিছি। সো মেইন কন্টেন্টের মিনিংটা হলো যে এই টেক্সটটা র্যাপ
র্যাপ করা সাপেক্ষে আমাদের মিনিমাম উইথ কতটুকু হইতে পারে, সো সেইটা আসলে এখানে বসাই দিবা, সেই উইথটা বসানো হবে আর কি। কারণ আমরা জানি কিন্তু বাই ডিফল্ট র্যাপ করা হচ্ছে হোয়াইট স্পেসের উপর ভিত্তি করে। সো আমাদের এখানে যেহেতু হ্যালোর পর একটা হোয়াইট স্পেস ছিল, অর্থাৎ স্পেস ছিল, সেই স্পেসের এখানে কিন্তু র্যাপ হয়ে যাবে। সো হোয়াইট স্পেসের উপর ভিত্তিতে যেহেতু বাই ডিফল্ট র্যাপ হয়, সুতরাং মিনিমাম র্যাপ পসিবল হচ্ছে এরকম ওয়েতেই, সো ওয়ার্ডকে র্যাপ করবে না। সো আমরা যদি হোয়াইট স্পেসটা কেটে দিতাম তাহলে কিন্তু এটা ঠিকই একটা মিনিমাম কন্টেন্ট তখন পুরোটুকু হতো, কারণ এই পুরো ওয়ার্ডটা এখন আসলে র্যাপ করার অ্যালাউ করা হচ্ছে না, সো এখানে কোনো র্যাপ হবে না, ফলে মিনিমাম কন্টেন্ট এতটুকুই হবে। আমরা যদি র্যাপ করাটা অ্যালাউ করতাম, আমাদের যদি আমরা ব্যবহার করেছিলাম যে ওভারফ্লো র্যাপ। সো ওভারফ্লো, এই যে এখানে আছে ওভারফ্লো র্যাপ, এখানে এনিহোয়ার যদি আমরা বসাই দিতাম তাহলে কিন্তু আমাদের মনে পড়ে যে ওয়ার্ডকেও যে কোনো ক্যারেক্টারের উপর বেস করে, অর্থাৎ একটা ওয়ার্ডের মিনিমাম প্রতিটা ক্যারেক্টারের উপর বেস করে আসলে এটা র্যাপ করতে দিত। তার মানে এই যেখানে ডব্লিউ যেটা, সেটা হচ্ছে সবচেয়ে মিনিমাম ক্যারেক্টার বেসিক্যালি। সো এই ডাব্লিউ ক্যারেক্টার বেসিক্যালি এটার উপর বেস করেই কিন্তু আসলে এই আমাদের উইথটা সেট করেছে, অর্থাৎ একটা ক্যারেক্টারের উপর বেস করে উইথটা সেট হয়ে গেছে। এই কারণে এটা কিন্তু মিন কন্টেন্ট বলা হচ্ছে, অর্থাৎ যে আমরা যতটুকু র্যাপ করা অ্যালাউ করতেছি এই কন্টেন্টে, সেই র্যাপ ততটুকুই করবে, করার পরে যে উইথটা দেওয়া হবে সেই উইথটা দেবে। এটা ম্যাটার করে না যে আসলে হাইটের দিকে এটা ওভারফ্লো করবে কি করবে না, ওভারফ্লো করতে পারে এটা। সো মিন উইথ বা মিন কন্টেন্ট এটা শুধুমাত্র র্যাপের উপর বেস করে কাজ করে, মানে কন্টেন্টে কতটুকু র্যাপ অ্যালাউ করা হইতেছে। সো বোঝা যাচ্ছে যে তাহলে আমরা ম্যাক্স কন্টেন্ট কিন্তু তার একটা অপোজিট হবে। সো আমরা এটা আবার কপি করে নিচ্ছি, কপি করে এটা মেইন কন্টেন্টটা রেখে দিচ্ছি। এখন যদি আমরা ম্যাক্স কন্টেন্টটা বসাই দেই, আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরতে পারতেছেন যে ম্যাক্স কন্টেন্টের আসলে বৈশিষ্ট্যটা কী হবে। সো ম্যাক্স কন্টেন্ট দেওয়াতে যেটা হবে যে এই কন্টেন্টটা র্যাপ না করে আসলে আমরা যতটুকু ম্যাক্সিমাম ওয়েতে এটা বসাইতে পারি সেইটা আসলে হবে, অর্থাৎ কোনো প্রকার র্যাপ না করে কন্টেন্টটা দেখতে যেমন হবে সেই কন্টেন্টের চারপাশে আমরা সেই কন্টেন্টের উইথ সমান আসলে আমরা উইথ দিতে আসলে এই ম্যাক্স কন্টেন্ট। ওকে, তার মানে এই ক্ষেত্রে আমাদের আগে থেকে আসলে উইথ জানার কোনো প্রয়োজন নাই। তো আমরা চাইলে আমরা যদি কেস যদি এমন হয় যে আমাদের কন্টেন্টের উপর বেস করে উইথ দেবো, সো তাইলে আমাদের আগে থেকে কোনো পিক্সেল বলার দরকার নাই, জাস্ট ম্যাক্স কন্টেন্ট বসে দেবো। বাট মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু সে চেষ্টা করবে এই ওয়ার্ডটাকে কোনো প্রকার র্যাপ না করে, কারণ এখানে কিন্তু আমরা র্যাপ অ্যালাউ করছি। বাই ডিফল্ট ওয়ার্ডের হোয়াইট স্পেসের উপর বেস করে র্যাপ অ্যালাউ করা হয়, অথবা আমরা এখানে জোর করে এনিহোয়ার, অর্থাৎ একটা ওয়ার্ডের উপর বেস করে, ওয়ার্ডের ক্যারেক্টারের উপর বেস করে র্যাপ অ্যালাউ করছি, বাট স্টিল সে র্যাপ না করে যতটুকু পসিবল জায়গা নেওয়ার ততটুকু নিয়ে এই উইথটা আসলে সে অটোমেটিক সেট করে দিছে। সো আমরা আসলে বলতে পারি যে আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে উইথ র্যাপ, আর আমরা ম্যাক্স কন্টেন্টের জন্য বলতে পারি যে উইদাউট র্যাপ। সো এই দুটো হচ্ছে এইভাবে কাজ করবে। ওকে, নাও লেটস ট্রাই অ্যাবাউট আমাদের সেই ফিট কন্টেন্ট। সো ফিট কন্টেন্টটা আমরা এমনিতে একটু বসাই দেখি ফিট কন্টেন্টে কি হয়। সো ফিট কন্টেন্ট দিয়ে দিচ্ছি, এটা সেভ করলে কোনো চেঞ্জ হচ্ছে না বেসিক্যালি। ইভেন আমরা র্যাপটা এনিহোয়ার এটাও যদি চেঞ্জ করি কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না। সো ফার মনে হচ্ছে যে ফিট কন্টেন্ট মনে হয় ম্যাক্স কন্টেন্টের মতোই। ওকে, কারণ ম্যাক্স কন্টেন্ট বসালেও আমাদের এখানে যেমন কোনো চেঞ্জ নাই, ইভেন ফিট কন্টেন্ট বসালেও কোনো চেঞ্জ নাই, বাট মেইন কন্টেন্ট বসালে কিন্তু অবশ্যই চেঞ্জ হতো, কারণ মেইন কন্টেন্ট এই র্যাপের উপর বেস করে কাজ করে। সো এইটাতে কিন্তু ঠিকই চেঞ্জ হবে। ওকে, তাহলে ফিট কন্টেন্টটা আসলে কি? যদিও এখানে মনে হচ্ছে যে আসলে ফিট কন্টেন্টটা ম্যাক্স কন্টেন্টের মতোই, বাট অ্যাকচুয়ালি ফিট কন্টেন্টটা মোর ডাইনামিক। এটা মেইন কন্টেন্ট এবং হচ্ছে ম্যাক্স কন্টেন্ট দুইটারই আসলে একটা কম্বিনেশন। সো এইটা আসলে এইভাবে বোঝা যাবে না, আমাদের একটু অ্যাডিশনাল কিছু কাজ করতে হবে। অর্থাৎ আমি একটু থিওরি বলে নিই। ফিট কন্টেন্টটা আসলে এই দুটার কম্বিনেশনে তৈরি, ম্যাক্স কন্টেন্ট এবং মেইন কন্টেন্ট। অর্থাৎ যখন যথেষ্ট স্পেস পাবে তখন আসলে এটা ম্যাক্স কন্টেন্টের মতো কাজ করবে, আর যখন স্পেস যথেষ্ট পাবে না তখন এটা আসলে মেইন কন্টেন্টের মতো কাজ করবে। অর্থাৎ চাইলে কোনো সময় এটা ওয়ার্ডটা ব্রেকও করতে পারে,
আবার চাইলে এই পুরোটুকু আসলে র্যাপ করতে পারে। এটা ডিপেন্ডস অন এইটার উইথ আসলে কত সেট করতেছি সেইটার উপর বেস করে বা এর প্যারেন্টের উপর বেস করে। সো আই আন্ডারস্ট্যান্ড যে আপনাদের আসলে এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে যে স্পেস বলতে আসলে আমি কি বোঝাচ্ছি। ওকে, আমরা এর জন্য যেটা করি, জাস্ট আমি একটা স্পেস বোঝানোর জন্য এই ডিভের একটা প্যারেন্ট ডিভ নেব। সো আমি খুব কুইকলি আমরা একটা ডিভ তৈরি করি। সো এটা আসলে আমাদের মেইন ডিভ। সো ডিভের মধ্যে সো আমরা এটাকে একটা আইডি দিচ্ছি ডিভ, বা এটার নাম আসলে কন্টেইনার দিচ্ছি, বুঝে আমরা কন্টেইনার দিচ্ছি। তো কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা ডিভ দিচ্ছি যে আরও একটা আইডি দেবো। সো এর আইডি দিচ্ছি হচ্ছে আমরা ফর এক্সাম্পল এটাকে দিচ্ছি হচ্ছে মেন। সো মেন কন্টেন্ট এটাকে বসাবো, আমরা তিনটা একসাথে দেখবো যে কোনটার পার্থক্য কি। সো এইটা দিব আসলে আমাদের ম্যাক্স। ওকে, এইটা হচ্ছে ম্যাক্স, এবং আমরা এইটাকে দিব আমরা আসলে ফিট। সো আমাদের তিনটা টেক্সট আছে, মেইন কন্টেন্ট, ম্যাক্স কন্টেন্ট এবং ফিট কন্টেন্ট, এবং এই তিনজন আসলে আমাদের একটা প্যারেন্ট ডিভের মধ্যে আছে। আমি এখনো কোনো কিছু সেভ দিই নাই, পাশে সেভ দিলে দিতে পারি। সো এটা খুব উদ্ভট একটা ডিজাইন চলে আসছে, বাট আসুক। তো আমরা এখন আর ডিভ দিয়ে কাজ করবো না, এখন আইডি দিয়ে ডিরেক্টলি কাজ করব। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা সবাইকেই আমরা একটা জেনারেল আগে ডিজাইন দেই। তো হ্যাশ আমরা দেই হচ্ছে কন্টেইনার দিতে পারি আমরা হ্যাশ, অথবা আমরা বডির মধ্যে সবই দিতে পারি। বডির ভিতরে যা আছে সবার জন্যই আমরা বলে দিতে পারি। সো আমরা এদের একটা বর্ডার থাকবে, সো সবার একটা বর্ডার দিচ্ছি। তারপরে আমরা একটু সেভ দিয়ে দেখি। ওকে, যা আসছে এটা তেমন কিছু বোঝা যাবে না। সো আমরা এখন শুধুমাত্র হ্যাশ আইডি দিয়ে মিন কন্টেন্ট, ম্যাক্স কন্টেন্ট এদের জন্য একটু ডিজাইন করি। সো মিনের জন্য একটা ডিজাইন হবে, সেটা হচ্ছে যে ওভারফ্লো। এই ডিজাইনটা দেব মেন কন্টেন্টের জন্য। সো এটা আসলে মিন। একইভাবে আসলে আমরা ম্যাক্স কন্টেন্টের জন্য যেটা বলবো, সো ম্যাক্সের জন্য আমাদের এটা আসলে ম্যাক্স কন্টেন্ট। সো এর ম্যাক্স কন্টেন্টের আসলে র্যাপ দেওয়া না দেওয়া একই কথা, ম্যাক্স কন্টেন্ট আমরা এটা বাদ দিয়ে দিলাম। আর আমাদের ফিট কন্টেন্টের জন্য যেটা করব, আগেরটা আবার কপি করতেছি। সো আমাদের এটা ফিট কন্টেন্ট, সো এইটাকে বলতেছি আমরা ফিট কন্টেন্ট। সো ফিট কন্টেন্টেও আসলে থাকুক, আমরা র্যাপ ট্যাপ কেটে দিচ্ছি, এগুলোর জন্য আসলে ফিট কন্টেন্টের দরকার নাই। ওকে, সো ফার আমরা এইটাকেও ডিলিট করে দিচ্ছি, এটার আমাদের দরকার নাই। ওকে, আমরা এটা একটু সেভ দিয়ে দেখি। দ্যাটস গুড যে আমাদের এরকম কিছু আসছে। আমরা প্রত্যেকের এদের একটা হাইট দিয়ে দিচ্ছি, একটু হাইট দিলে একটু ভালো দেখাবে। আচ্ছা থাকুক, হাইট না দিই। ওকে, সো বাই ডিফল্ট দেখা যাচ্ছে যে আমাদের যেরকমটা হওয়ার কথা, এটা আমাদের মেইন কন্টেন্টের এলিমেন্ট ছিল, এটা আমাদের ম্যাক্স কন্টেন্টের ছিল, এটা ফিট কন্টেন্টের ছিল, আর এই যে পুরো আউটার বর্ডার দেখা যাইতেছে এইটা বেসিক্যালি ছিল হচ্ছে আমাদের সেই প্যারেন্ট বা কন্টেইনার। সো বাই ডিফল্ট দেখা যাচ্ছে যেটা মেইন কন্টেন্ট সেটা ডাব্লু বা মিনিমাম একটা ক্যারেক্টারের উপর বেস করে এই উইথটা সেট হয়েছে, বাট ম্যাক্স কন্টেন্ট এবং ফিট কন্টেন্ট লুকস লাইক সেম। বাট হোয়াটস দ্য ডিফারেন্স তাহলে? সো আমরা এই কন্টেন্টের যেটা, এইটার সাপেক্ষে কিন্তু এখন আসলে এদের স্পেসগুলো নির্ধারিত হইতেছে, অর্থাৎ এই পাশে জায়গা আছে বলেই এই যে আমাদের ফিট কন্টেন্ট, তার সে যথেষ্ট জায়গা আছে বলেই এটা আসলে ম্যাক্স কন্টেন্টের মতো দেখাচ্ছে। আমরা এখন এই পাশের জায়গাটা কমানোর চেষ্টা করবো, যে কমাইলে এই দুজনের বিহেভিয়ারের কোনো চেঞ্জ হয় কিনা। সো এইটা কমানোর জন্য সবচেয়ে একটা বুদ্ধি হইতে পারে যে আমরা ফিট কন্টেন্টের জন্য একটা ডিজাইন লিখতে পারি। সো ফিট কন্টেন্টের উইথ বলে দিতে পারি। সো উইথ ফর এক্সাম্পল 50 পিক্সেল, এটা বলে দিই। সরি, ইটস নট ফিট কন্টেন্ট, এটা আসলে কন্টেইনারের জন্য। সো এই যে কন্টেইনারের জন্য আমরা যেটা করছি, কন্টেইনারের জন্য কিন্তু আমাদের উইথটা কমাই দিছি। কমাই দিলে যেটা দেখা যাইতেছে, যেটা ম্যাক্স কন্টেন্ট সে খুবই রিজিড, তার বিহেভিয়ার চেঞ্জ করে নাই, বাট যেটা আসলে ফিট কন্টেন্ট সে কিন্তু আসলে বিহেভিয়ারটা চেঞ্জ করে ফেলছে। সো এটা র্যাপ করে তারপর ফিট হওয়ার চেষ্টা করছে। বাট আমরা উইথটা এইভাবে না দিই, উইথটা আমরা আসলে রিসাইজ দিয়ে দিই। আমরা একটু চেঞ্জগুলো লক্ষ্য করি। সো রিসাইজ বোথ,
এটা দিচ্ছি। আমরা জানি রিসাইজ কাজ করতে হলে অবশ্যই ওভারফ্লো দিতে হবে। সো ওভারফ্লো আমরা অটো দিয়ে দিচ্ছি। দ্যাটস গুড। তার মানে এটাকে এখন আমরা কন্টেইনারের স্পেসটাকে, এই যে স্পেসটা, এইটা আমরা রিসাইজ করতে পারবো, অর্থাৎ অ্যাভেলেবল স্পেসটা আমরা কমানোর চেষ্টা করি। সো আমরা কমাচ্ছি, দ্যাটস গুড। এই যে আমাদের কিন্তু আমাদের ওই যেটা ফিট কন্টেন্ট, সে তার যেহেতু এই পাশে আর জায়গা নাই, ফলে সে কিন্তু র্যাপ হওয়া শুরু করছে এখন। সো বাই ডিফল্ট র্যাপ হবে না, বাট যখন জায়গাটা কমে যাবে তখন সে র্যাপ হওয়ার চেষ্টা করবে। সো এই হচ্ছে আসলে এখন পার্থক্যটা বোঝা যাইতেছে দুজনের মাঝখানে। সো ফিট কন্টেন্ট ইজ মোর ডাইনামিক দেন আসলে ম্যাক্স কন্টেন্ট। সো এখন যদি আমরা আরও কমাইতে থাকি, সো এখন আর কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ বাই ডিফল্ট আমাদের যে ম্যাক্স ফিট কন্টেন্টটা ছিল, এইটার জন্য আমাদের র্যাপ কেমন হবে সেই র্যাপের কোনো বৈশিষ্ট্য বলে দেয় নাই, ফলে হোয়াইট স্পেস র্যাপটা হইতেছে। সো এই কারণে আমাদের এই ফিট কন্টেন্টটা হোয়াইট স্পেস র্যাপের মতো কাজ করতেছে। বাট আমি যদি র্যাপ এনিহোয়ারটা বলে দিই, সো এই ক্ষেত্রে দেখা যাবে যে ফিট কন্টেন্টটা এখন বৈশিষ্ট্যটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে যে যত কমাইতে থাকবো তত আসলে এটা র্যাপ হতে থাকবে, এবং মিনিমাম র্যাপ আসলে মেইন কন্টেন্টের মতো আচরণ করবে। মেইন কন্টেন্টের পরে আর কিন্তু সে আর চাপবে না, তখন সে ওভারফ্লো হওয়া শুরু করবে। এই যে তখন সে ওভারফ্লো হতেছে, আদারওয়াইজ সে চেষ্টা করতেছে যে কোনো জায়গায় ভেঙে যাইতে। তো এই জন্য বলতেছি যে ফিট কন্টেন্ট, মেইন কন্টেন্ট এবং ম্যাক্স কন্টেন্টের আসলে কম্বিনেশনে তৈরি। এটা পোর্স বিহেভিয়ার মেইন কন্টেন্টের মতো হইতে পারে, এবং এর বেস্ট বিহেভিয়ার আসলে ম্যাক্স কন্টেন্টের মতো হইতে পারে। তার মানে আমরা যখন বড় করতে থাকবো তখন সে আর বড় হবে না, কারণ এটার ম্যাক্সিমাম আসলে ম্যাক্স কন্টেন্টের মতো কাজ করবে। আর যখন এটা ছোট করতে থাকবো তখন কিন্তু মিনিমাম আসলে মেইন কন্টেন্টের মতো আচরণ করবে। সো খেয়াল করেন, মেইন কন্টেন্টের ডব্লিউ যতটুকু দেখা যাইতেছে, এখানে ডব্লিউ ততটুকুই দেখা যাইতেছে। ওকে, আমি আশা করব যে এগুলো বোঝা গেছে। সো আপনাদের কাছে এখন আমার একটা কোশ্চেন, যে ফিট কন্টেইনারের এটার ভিতরে আমি যদি ফিট উইথ একেবারেই কোনো কিছু না দিই, সো আমরা এটা উইথটা কমেন্ট করে দিচ্ছি, তাহলে কি ঘটনাটা ঘটবে? সো আমি আশা করব আপনারা এটা চিন্তা করবেন একটু। যাই হোক, আপনাদের যেহেতু কোনো দেখার সুযোগ নাই আমার, সো যেটা হচ্ছে যে আমরা এটা একটু মেইন কন্টেন্ট, ফিট কন্টেন্ট যদি বন্ধ করে দিই, তার মানে এর উইথটা আমরা স্পেসিফাই করি নাই, না পিক্সেলে স্পেসিফাই করছি, না ফিট কন্টেন্ট মেইন কন্টেন্ট কোনোটাতেই স্পেসিফাই করি নাই। ফলে ব্রাউজার এটার অটোমেটিক এর উইথটা ক্যালকুলেশন করে দেবে একদম অ্যাভেলেবল স্পেস পর্যন্ত, প্যারেন্টের অ্যাভেলেবল স্পেস পর্যন্ত। সো আমরা যদি এখন এটাকে সেভ দেই, তাহলে দেখা যাবে এই যে পুরো প্যারেন্টের অ্যাভেলেবল স্পেস পর্যন্ত হয়েছে। এটা যত কমাইতে থাকবো তত কিন্তু এর অ্যাভেলেবল ইয়াটাও কমতে থাকবে, উইথটা কমতে থাকবে। সো এইভাবে আসলে এটা কাজ করবে, যেহেতু আমরা এটা এনিহোয়ার দিছি, সুতরাং এটা একদম চরম লেভেলে ভাঙতে থাকবে আর কি। সো এই হচ্ছে উইথ না দেওয়া। উইথ দেওয়া দিলে ফিট কন্টেন্টে কি হয়, মেইন কন্টেন্টে কি হয়, ম্যাক্স কন্টেন্টে কি হয়, সব কিছুই আমরা আসলে ডিটেইল এক্সপ্লেন করলাম। সো আমি বলবো, যদি আপনার আসলে ওই কোনো একটা এলিমেন্টের উইথটা ডাইনামিক করতে হয়, তাহলে বেস্ট হচ্ছে ফিট কন্টেন্টের সাথে যাওয়া, এবং এটা হয়তো আপনারা সচরাচর অনেক ব্যবহার করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে। থ্যাংক ইউ।